আমার প্রিয় সদে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করেছো জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে। জান্নাতেতে কোনো খাবারের অভাব নাই, কিছু খাবার হবে ও উতুবি মুতাশাবিহা, দুনিয়ার খাবারের মতো কিছু খাবার থাকবে, দেখলে চিনা যাবে এটা দুনিয়াতেও খাইছি। আবার কিছু খাবার থাকবে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখেও দেখো নাই এমন হাজারো আইটেম জান্নাতে আছে না নাই? কিন্তু সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ জান্নাতীদের মুখের সামনে তুলে ধরবেন সেটা হলো কাবাতে হুত। কিছু মাছ আছে, দামি কিছু মাছ থাকবে জান্নাতে, ওই মাছের কলিজার পাশে অতিরিক্ত একটা অংশ থাকবে, এটা বড় দামি জিনিস, কলিজা না, মাছের কলিজার পাশে অতিরিক্ত চর্বিযুক্ত একটা অংশ থাকবে, ওই জিনিসটা এত স্বাদ হবে, ওইটা দ্বারা জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম আপ্যায়ন শুরু করবে। তোমার প্রশ্ন হচ্ছে, সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? অনেক সময় সন্তানদের চেহারা বাবা মার চেহারার কাছাকাছি হয় না? রাসূল বললেন যে দেখো, ফিতার পৃষ্ঠদেশ থেকে যখন এক স্পাম বের হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আর মায়ের বক্ষপিঞ্জর থেকে ওবাম বের হয়, এটা ভাইজিনাল লিকুইড, এটা যদি বের হয়, বাবারটা যদি স্পামটা যদি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারার মতো হয়, যদি মা ওবামটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। আম মজলিসে এর চাইতে আর অন্য কোনো ভাষায় আমার বলার সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হে রাসূল, আপনি যা বলছেন হুবাহুব তাওরাতের সাথে মিলে গেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হাত ইয়াদাক, আপনার হাত আগে দেন, আমারে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বললেন, হে রাসূল, আমি যে মুসলমান হয়ে গেলাম, আমি আগের থেকেই জানি যে আপনি আল্লাহর রাসূল। শুধু আমি নই, তামাম মদিনাতে এমন কোন ইহুদি নাই যে আপনারে চিনে না, কারণ তাওরাতে, ইনজিলে, আসমানি কিতাবে আপনার হুবাহুব যা বর্ণনা হয়েছে বাস্তব মুহাম্মদ। ইহুদিরা রাসূলকে কেমন চিনা চিনতো, আমার সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, তারপরে লোভ সামলাতে পারতেছেন। একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করলেন, খাইবার মদিনা থেকে প্রায় 70 কিলোমিটার দূর। খাইবার বিজয়ের পরে গনিমতের মাল হিসাবে যত সম্পদ, নারী আর শিশু মুসলমানদের হাতে আসলো, এগুলি বন্টিত হয়ে গেল। এর মধ্যে কিছু নারীরা ছিল, তারাও সাহাবীদের মাঝে বন্টিত হলো। আপনারা বুঝতেছেন কথা? তার মধ্যে একজন নারী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, তিনি হযরত দাহিয়া কালবির ভাগে পড়ছেন। হযরতে সাফিয়া রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠালেন যে আমরা এখন পরাজিত, আমার বাপ দাদা আপনার হাতে মারা গেছে, গোটা খাইবার কমিউনিটি আপনার হাতে চলে গেছে, ধন সম্পদ যা পাইছেন সব ভাগ কইরা নিছেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি একজন নারী, সাধারণ নারী না, আমার বাবা হচ্ছে হুয়াই ইবনে আখতাব, যিনি গোটা ইহুদিদের নেতা, প্রেসিডেন্ট এই এলাকার। আমি হারুন নবীর বংশধর, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনের বংশধর আমি, কাজে আমারে জাত্তার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না। বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরিকা আছে, একটা সমতা আছে, আছে না নাই? সমতা নাই বিদায় আজকে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। অপরিপক্ক বয়সে ছেলে মেয়ে প্রেম করে এমন এক জায়গায় চলে যায়, বাবাও অনেক সময় লোক লজ্জায় শরমে পরিচয় পর্যন্ত দিতে পারেন, এরকম আছে না নাই? মেয়েটাকে বাবা যেই পরিবেশে বড় করলেন, শিক্ষা দিলেন, মানুষ করলেন, স্বামীর সংসারে গিয়ে যদি ওই রকম না পায়, অশান্তি আছে না নাই? শেষ পর্যন্ত জীবনও শেষ করে দেয়। ইসলামে বিয়ের সমতা আছে। আপনি আমারে বিয়ে করুন ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়েন না। রাসূল দেখলেন ঠিকই তো, মেয়েটা উচ্চ বংশের মেয়ে, হারুন নবীর বংশধর, নেতার মেয়ে। রাসূল সাফিয়াকে আজাদ করে নিজে বিবাহ করলেন। বাসর করে যখন রাসূলুল্লাহ গেলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরত সাফিয়ার গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। রাসূল বললেন, সাফিয়া রে, তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে? 5 আঙ্গুলের দাগ লেগে আছে। সাফিয়া বললে, রাসূলুল্লাহ, আজকে সকালবেলা খাইবার আপনারা বিজয় করেছেন,
গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম। রাত যখন গভীর হয়ে গেল আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছ? স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল। কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে থাপ্পড়ে দিল? সাফিয়া বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে, আকাশ থেকে চাঁদটা নামতে নামতে আমার ডান কোলের মধ্যে চলে এসেছে। আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম। আচমকা আমার ঘুম ভেঙে গেল। স্বামীকে ডেকে বলছে, স্বামী রে, কি স্বপ্ন দেখলাম? আকাশের চাঁদ আমার কোলের মধ্যে চলে এসেছে। স্বামীর শরীরে যেই পরিমাণ শক্তি ছিল সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে 5 আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আহারে, তোর নিয়ে আমার দুঃখ হয়, তুই তো আমার থাকবি না, তুই অচিরেই মুহাম্মদের স্ত্রী হয়ে যাবি। আমার ইহুদি স্বামী সেও বুঝতে পেরেছে এই চাঁদ পৃথিবীর আর কেউ হতে পারে না, এই চাঁদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা ওদের সন্তানদেরকে এতটা চিনতো না, আপনি যে রাসূল তারা এইভাবে জানতো। বুঝতেছেন কিনা? প্রসূতি আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আপনি যে আল্লাহর রাসূল ওরা ভালো করে জানেন, কিন্তু ওরা গাদ্দারি করে, এদের পুরানো রীতি, ঠিক কিনা বলেন? এরা একদিনে পৃথিবীর 112 জন নবীকে হত্যা করেছে। এই ইহুদি জাত, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো যুগ নেই যেই যুগে মানুষকে কষ্ট দেয় নাই। আজকের পৃথিবীতে এরা সবচেয়ে বেশি অশান্তির কারণ। ইউক্রেনে হামলা হয়েছে, আমি যুদ্ধ বন্ধ হইতে দোয়া করি নাই। এর আগে ইরাকে হামলা হয়েছে, দোয়া করছে। কথা কোন ঠিক কিনা? আফগানে হামলা হয়েছে, দোয়া করছে। কারণ ইউক্রেনের মূলত যুদ্ধ ইহুদি আর নাস্তিকদের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নাগরিক একটা বিড়ালকে হত্যা করেছিল। সেই অপরাধে ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। $6,000 মার্কিন তার বিরুদ্ধে জরিমানা হয়েছে। বিড়াল হত্যার অপরাধে মার্কিন আদালতে বিচার হয়, $6,000 মার্কিন জরিমানা হয়। অথচ 2.5 বছরে ইতিহাসের জঘন্যতম নিকৃষ্ট পাপিষ্ঠ মিস্টার বুশ ইরাকে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তার বিরুদ্ধে মামলা, বিচার হওয়া তো দূরের কথা, মার্কিন আদালতে একটা মামলাও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের এই জাতিসংঘ, এটাকে আমরা খ্রিস্টান ক্লাব মনে করি, এছাড়া আর কিছু নয়। তবে দুঃখ লাগে, আজকের পৃথিবীর প্রায় 70% সম্পদ মুসলমানদের হাতে। 57টি স্বাধীন মুসলিম দেশ, তেল গ্যাস সহকারে আল্লাহ কি আমাদেরকে দেন নাই? আমরা ঐক্যবদ্ধ হলে কাফের মুশরিক পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেত না। প্রিয় সুদীপ, ইম্পর্টেন্ট আলোচনা সামনে। একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, যদি একটু সামনের দিকে আসতেন। জায়গা কম হয়ে গেছে, হ্যান্ডেল বড় করলে ভালো হতো। আমানুল্লাহপুরের ভাইরা, যার যার আমানত নিয়ে সামনে আসেন। জুতা, মোবাইল, মানি ব্যাগ, চশমা, ছাতাও যদি থাকে সামনের দিকে আসেন। একটু ফাঁকা জায়গাগুলি পূরণ করে সামনের দিকে আগে বসেন, যেহেতু দাঁড়ানো ভাইরা, পিছনের ভাইরা এসে বসতে পারে। শব্দ হবে না, আওয়াজ হবে না। ব্যাস, কোনো আওয়াজ হবে না। সবাই যার যার জায়গা নিয়ে বসে যায়। উচ্চকণ্ঠ বলিত আল্লাহু আকবার। পুরুষ সচিত আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, মনোযোগ আছে তো আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, ওরা যদিও জানে তারপরও আপনাকে ওইভাবে তারা রিসিভ করবে না, কারণ এই গাদ্দারি তাদের পুরাতন অভ্যাস। কিছুক্ষণ পরে ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাতে আসবে। আমি একটু আড়ালে যাই, লুকিয়ে যাই, পর্দার আড়ালে যাই। আপনি ওদেরকে ইসলামের আহ্বান জানাবেন, এরপরে আমার সম্পর্কে জানতে চাইবেন, দেখেন ওরা কি বলে। আব্দুল্লাহ ইবনে সালাম একটু পর্দার আড়ালে গেলেন। কিছুক্ষণের মধ্যে ইহুদিদের বড় একটা দল রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। কথা বুঝতেছেন কিনা? আবু আইয়ুব আনসারীর ঘরে আসলো। ওরা আসার পরে সব ইহুদিদের কাল্লা রসুল বলেন, ও ইহুদিরা, বলি আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ
ওই ইহুদিরা তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমি কোরআনের সাথে করে নিয়ে এসেছি, সর্বশেষ নবী হিসাবে এসেছে, রাসূল হিসাবে এসেছে। ঈসা এবং মূসা ওনারা আমার ব্যাপারে সত্যায়ন করেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি আসব। আমি যখন এসে গেলাম তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাও। ইহুদিরা বলল না বাপ দাদার ধর্ম ছাড়ব না। রাসূল বললেন এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝেন কিনা? তবে তোমাদের মধ্যে কাইফা ফিকুমুর রাজুল আব্দুল ইবনে সালাম, তোমাদের একজন নেতা আছে আব্দুল ইবনে সালাম, উনি কেমন মানুষ? সবাই বলল ক্বালু হুয়া আখিয়ারুনা ওয়া আবুহু আখিয়ারুনা। আমাদের কমিউনিটির যিনি আব্দুল ইবনে সালাম যার নাম আপনি বললেন, উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওনার বাবাও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ও আলামুনা ও আলামু আবুনা, তার বাবা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, উনিও আমাদের সবচেয়ে সমাজের বড় আলেম। আমাদের কমিউনিটিতে ইহুদি পাড়ায় ওনার চাইতে বড় আলেম কেউ নাই, সব ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। রাসূল বলেন আচ্ছা সে আব্দুল ইবনে সালাম যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তোমরা কি মনে করো? কয় আল্লাহ হেরে মাফ করুক। এটা জীবনও হতে পারে না, আমাদের নেতা বুঝে কালেমা পড়বে। এমন সময় পর্দার আড়ালে লুকানো থেকে আব্দুল্লাহ ইবনে সালাম সামনে এসে বললেন, ইহুদিরা তোমরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমার ঘোষণা দিলেন, আল্লাহু আকবার। এখন ইহুদিরা চিৎকার মেরে উঠলো, কয় হুয়া শাররুনা ও আবু শাররুনা, হে মুহাম্মদ এর চাইতে নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আর কেউ নাই, এর চাইতে মূর্খ লোক আর কেউ নাই। রাসূল কয় একটু আগে কইলা কি, এখন কও কি? কথা বুঝেন কি না? একটু আগে না বলছো এর চাইতে ভালো মানুষ আর কেউ নাই, এর চাইতে ভালো আলেম আর কেউ নাই, এখন কাও এর চাইতে জাহেল আর কেউ নাই, এর চাইতে মূর্খ লোক আর নিকৃষ্ট লোক আর কেউ নাই। তার মানে আমার দলে থাকলে অনেক বড় কিছু, আমার দলে না থাকলে অন্য কিছু। আমার দলে থাকলে বয়স যদি 40 হয় হ্যাঁ তো মুক্তিযোদ্ধা। কথা কয় না? আমার বাড়িতে একজন আছে, আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন আলহামদুলিল্লাহ। আর আমার বিপক্ষে থাকলে যদিও দেশের জন্য মানুষের জন্য কোরআনের জন্য অনেক খেদমত করেছে, তারপরেও তার বিরুদ্ধে তোকমা আছে না নাই? হে রাসূল এটা ওদের পুরাতন রীতি, বুঝেন না আপনারা কথা? এটা ওদের পুরাতন অভ্যাস, পুরাতন রীতি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে সালাম ঠিক আছে। এরা যেহেতু হই হাল্লা শুরু করলো, রাসূল ওদেরকে বের করে দিলেন, যাও চলে যাও, তোমাদের অভ্যাস আগেরটাই পরিচয় দিয়েছো, কিছুক্ষণ আগে কি বলেছো এখন কি বলতেছো, তোমরা নিজেরাই স্ববিরোধী। কথা বুঝেন কিনা? এই পর্যায়ে এসে আমি এখন যা বুঝাতে চাই, আছেন আমার সাথে? এই আব্দুল্লাহ ইবনে সালাম উনি কালেমা পড়লেন, সহিভাবেই পড়লেন, ওনার সাথে আরো একদল ইহুদি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম এমন খাঁটি মুসলমান হলেন, আল্লাহ রাসূল এক হাদিসে বললেন ওহুয়া আশিরুন মিন আশারাতিন মিন আহলিল জান্নাহ, জান্নাতের যদি 10 জন লোকের লিস্ট করা হয় ওই জান্নাতের 10ম ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। জান্নাতি যদি 10 জন লোকের লিস্ট করা হয় ওই 10 জন লোকের একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম। অথচ সে আব্দুল্লাহ ইবনে সালামের বিপক্ষে আল্লাহ সূরা বাকারার 208 নম্বর নাজিল করলেন। কি করছে আব্দুল্লাহ ইবনে সালাম? কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করলেন? বুঝতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল, রাসূলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল, নামাজ পড়তেছিল, হজ যাকাত কুরবানি শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে। কিন্তু পাশাপাশি মুসা নবীর শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে। কথা বুঝেন কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা নবীর শরীয়তের কিছু বিধিবিধান আব্দুল্লাহ ইবনে সালাম মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে। আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, খবরদার ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না। আল্লাহু আকবার। এই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন। মুসা নবীর শরীয়ত মানতে চাই। এখন বলেন আপনারা, মুসা নবী কি ইসলামের বাইরে? কথা কয় না। উনিও তো আল্লাহ রাসূল ছিলেন, সাধারণ রাসূল। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি বিনা তারের কানেকশনে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে যখনই আল্লাহরে ডাক দিতেন, আল্লাহ ডাকে সাড়া দিতেন। কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ কথা বলতে এত মজা, না জানি তোমার দেখতে কত মজা। আল্লাহ বললেন, না দেখার চিন্তা কইরো না। উনি কয় না, একটু দেখি না চেষ্টা কইরা। আল্লাহ বলেন, টেস্ট পরীক্ষা দাও। টেস্টের নমুনা হিসাবে আল্লাহ যতটা পরিমাণ নূর তুর পাহাড়ে ছেড়ে দিলেন। উনি ওই নূরের হিট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা, যখন তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, 7 দিন পর্যন্ত মূসা নবীর কোনো হুঁশ ছিল না। কয়দিন? 7 দিন পরে আল্লাহ বলে, মূসা রে, টেস্ট পরীক্ষায় তো পাস করো নাই, এখন কি দেখার ইচ্ছা আছে নাকি? উনি কয়, ক্বালা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ, তওবা করলাম, জীবনও দেখার নাম নিতাম না। বুঝতে পেরেছি, দেখার চিন্তা করে আমি ভুল করছি, তবে জান্নাতে দেখা দিও। তাইলে দেখতে না ফেললো, আল্লাহ নূরের হিট তাজাল্লির একটা ধাক্কা তো খাইছে। কথা বলেন ঠিক কিনা? তাওরাত ওনার উপরে এসেছে, জলিল কদর পয়গম্বর ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহ নূরের হিটের ধাক্কাও খেলেন, অথচ সেই নবীর শরীয়ত মানতেছে। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়ত মানা যাবে না। এখন প্রশ্ন, আব্দুল ইবনে সালাম মুসা নবীর কি মানতেছিল যে আল্লাহ ধমক দিলেন? কথা বুঝতেছেন কিনা? উনি দীর্ঘদিন তো ইহুদিদের নেতা ছিলেন, ঠিক কিনা? আলেম ছিলেন। তো ওনাদের ধর্মের ইহুদি শরীয়তে শনিবারকে সম্মান করার একটা বিধান ছিল। ঐতিহাসিকভাবে ওনারা শনিবারকে সম্মান করতেন। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা সম্মান করে শনিবার দিনকে, খ্রিস্টানরা করে রবিবারকে, আর আমরা করি জুমার, শুক্রবার বলবেন না, বলবেন জুমার দিন। এই জুমা শব্দটা বললেও 50টা নেকি আমল নামায় উঠে যাবে। এই জুমা নামে কোরআনে একটা সূরাও আছে, আছে না নাই? কোরআনের নির্দেশ হচ্ছে, ইজা নুদিয়া লিস-সালাহ বিয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের আজান যখন হয়ে যাবে, আর কাজ করা যাবে না, ব্যবসা করা যাবে না, বাণিজ্য করা যাবে না, দৌড়াও মসজিদের দিকে, দৌড়াও মসজিদের দিকে। আমাদের অনেক মুসল্লিরা আছে মাত্র 2 রাকাতের জন্য দৌড়ায়, বাসার তরে বৈশা খুতবা শুনে। কথা কোন ঠিক কিনা? আমার মসজিদে 4তলা মসজিদ, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা নামাজ পড়তে ঢাকা উত্তর বাড্ডা যায়। এখন আশপাশের যারা আছে তারা দেখে দূরের লোকেরা এসে জায়গা আগে দখল করে, এই জন্য হেরা আবার জায়নামাজ বিছানো শুরু করছে। মানে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে পরে আসে। আমি যখন জানলাম, আমি ধমক দিলাম, পরে জায়নামাজ সরিয়ে লাইছে। রসুল বলেছে, জুমার দিন তুমি যদি সবার আগে আগে যাও, ইমাম সাহেবের কাছে গিয়া বসো, অদ্দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসো, ফাস্তামা আল খুতবা, খুতবাগুলি যদি মনোযোগ সহকারে শোনো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে প্রত্যেকটা কদমে আল্লাহ 1 বছরের আমল নামায় সওয়াব দান করে দিবেন। আর 1 বছরের গুনার সমস্ত আল্লাহ আমল নামা থেকে মিটাইয়া দিবেন। হাদিসটা সহিহ। 1 বছর নফল নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব 1 কদমে আল্লাহ আমল নামায় দিবেন, সেই সওয়াব। তার মানে হলো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম হয়, 1 জুমার দিনে 100 বছরের নেকি আমল নামায় উঠবে, 100 বছরের গুনাহকে আল্লাহ মিটাইয়া দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন কোন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন দিন দিয়েছেন? আর ইহুদিদের ছিল শনিবার। আব্দুল ইবনে সালাম পূর্বের অভ্যাস অনুযায়ী শনিবারকে একটু সম্মান করত। আর ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়া হারাম ছিল। কিসের গোশত? ওটের গোশত। কিন্তু ইসলামে হালাল না হারাম? হালাল। ইসলামে ওটের গোশত খাওয়া হালাল। আব্দুল ইবনে সালাম বলছে, হে রাসূল, আমি ভালো করে জানি ইসলামে ওটের গোশত খাওয়া হালাল, আমিও হালাল মনে করি, হারাম মনে করি না। কিন্তু পুরানো অভ্যাস অনুযায়ী হালাল মনে করার পরেও আমি খেতে চাই না। এই কারণে আল্লাহ এই মাত্র 2টি কারণে ধমক দিয়ে বললেন, খবরদার, ইসলামে যেহেতু ওটের গোশত হালাল করা হয়েছে, পূর্বের অভ্যাস অনুযায়ী এটাকে বাদ দেওয়া যাবে না।
অসুস্থতার কারণে, রোগের কারণে তুমি গোশত না খাও সেটা ভিন্ন জিনিস, কিন্তু মুসা নবীর শরীয়তের কারণে উটের গোশত ছেড়ে দিবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। কথা বুঝতেছেন কিনা? তোমার ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, তুমি গরুর গোশত না খাও সেটা ভিন্ন জিনিস, কিন্তু অন্য ধর্মের ফিতির কারণে তুমি গরুর গোশত ভালোবাসবা না, গরু কুরবানি দিতে পারবা না। গরু কুরবানি দিলে অন্য ধর্মের প্রতি তোমার অশ্রদ্ধা হয়, এটা ইসলাম কখনো মেনে নিতে পারবে না। ভিন্ন ধর্মের কারণে শরীয়তে মুহাম্মদের কোন জিনিসকে অবজ্ঞা করা হবে, এটার কোনো সুযোগ নাই। কেমন সাহাবীদেরকে আল্লাহ দমক দিলেন, শনিবারকে সম্মান করে আর ওটের গোশত খায় না, আল্লাহ দমক দিয়ে দিলেন, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যা আসছে তা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে অন্য কোন ধর্মের বিধিবিধান মানা, এতক্ষণ তো যে কইছেন, এবার আপনাদেরকে ধরতেছি। এই যে খেলা আসছে, কি আসছে? এই খেলা শব্দ নিয়ে তো এখন কত মুসিবত, কয় খেলা হবে, এটা আর যাই হোক রাজনৈতিক ভাষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি একটা আদর্শ, ঠিক কিনা বলেন? ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয়? মিজান। নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ, তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন, তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর, একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে সানি আসছো আমার কাছে? পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা, সবকিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন, বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারে সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন, খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন, যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন। ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রাসূলকে ধরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও। উনি বলছেন, আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি। কয় না, আমি টাকা পাই নাই, টাকা ফেরত দেয়। হুজুর বলছেন দিয়েছি, আর ও বলছে দাও। এমন সময় একজন সাহাবী এসেছেন, বলছেন হুজুর এখানে কি হচ্ছে? হুজুর বলছেন, এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি, তারপরেও সে আমার কাছে বলছেন আমি ফেরত দেইনি। সাহাবী বলছেন, হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তা কি করে হয়? আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি, তুমি কোনো সময় এর সাক্ষী ছিলে না, উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি? তুমি সাক্ষ্য, তুমি যে সাক্ষী তার প্রমাণ কি? কি করে তুমি তা বলছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। আল্লাহরে দেখি নাই, আপনার কথা মতো মা বাপের ধর্ম পরিত্যাগ করে, হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদাখা আল্লাহরে বিশ্বাস করেছি, দেখি নাই। আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, বেহেশত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন হে দুনিয়া, এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। দেখি নাই, সাক্ষী পাই নাই, তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না?
অবশ্যই ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ নেই। গভীর রজনীতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে মক্কা শরীফে হযরতে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর, আল্লাহ আপনাকে সালাম বলেছেন। আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ানো। মেহেরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি ঘুমের থেকে জাগলেন, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো, শুয়ে থাকো, আল্লাহর অর্ডার হয়েছে, আমি মদিনার দিকে চললাম। আমার ভাইরা, হযরত শেখ আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিছানায় আপনার চাদর, আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমাকে মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে। আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন। ভাইরা আমার, নবীজি ঘরের থেকে বেরোলেন। ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা। হাতে এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল ওযু করে দম করে বালুটা ছাড়া দিলেন। চতুর্দিকে কাফেরে দাঁড়ানো, কাফেরদের চোখে বালু চলে গেল। বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন। দুই হাত দিয়া চোখ রগড়াতেছে কাফেরেরা। নবীজি সরে গেলেন, একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন, আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হুজুর গ্রহণ করেছিল।